আচ্ছা, ধরুন গত ২ বছর আগে আপনার মোবাইল থেকে আপনি কোনো একটা ফটো, ভিডিও কিংবা কোনো একটা স্ক্রিনশট ডিলিট করে দিয়েছেন। হয়তোবা সেসব ফটো, ভিডিওগুলো ভুলবশত ডিলিট হয়ে গেছে। সো আপনার কাছে সেসব ফটো, ভিডিওর কোনো মূল্য ছিল না, তাই আপনি সেসব ফটো, ভিডিও নিয়ে তখন কোনো চিন্তাই করেন নাই। ২ বছর পরে এসে হঠাৎ করে আপনার মনে হলো যে সেসব ফটো, ভিডিও কিংবা কোনো একটা স্ক্রিনশটের আপনার খুবই প্রয়োজন, তাই আপনি অনেক চিন্তায় পড়ে গেলেন। আপনি কী করলেন? ইউটিউবে চলে আসলেন এবং সার্চ করলেন হাউ টু রিকভার ডিলিট ফটো কিংবা ডিলিট হয়ে যাওয়া ফটো কীভাবে ফিরিয়ে আনতে হয়। এসব বিষয়ে আপনি সার্চ করলেন, করার পরবর্তীতে অনেকগুলো ভিডিও কিংবা অনেকগুলো টিউটোরিয়াল আপনি দেখে ফেললেন। দেখার পরবর্তীতে সেখানে একটা আনকমন বিষয়, যেখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখানো হয়, ওইসব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব সহজেই 5 বছর আগে, 10 বছর আগে যেসব ফটো, ভিডিও আপনি ডিলিট করে দিয়েছেন, সেসব ফটো, ভিডিও আপনি খুব সহজেই রিকভার করে নিয়ে আসতে পারবেন। সো বাস্তবিক অর্থে অ্যাপ্লিকেশনগুলো কতটুকু কাজ করে, কতটুকু সত্য অ্যাপ্লিকেশনগুলো, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো এবং কি সঠিক যে বিষয়টা সেটা তুলে ধরবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আচ্ছা, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া গত 2 বছর আগে আমার মোবাইল থেকে যেসব ফটো, ভিডিও কিংবা যেসব স্ক্রিনশটগুলো আমি ডিলিট করে দিয়েছি কিংবা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে ভুল করে, সেসব ফটো, ভিডিওগুলো কি আমি ফিরে পাবো না? ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই? আপনি যদি আমাকে এই প্রশ্নটা করেন তাহলে উত্তরটা হবে না। আপনি কখনোই সেসব ফটো, ভিডিওগুলো ফিরে পাবেন না এবং কি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আপনার মাথায় একটা কনফিউশন আসতে পারে যে ভাই ইউটিউবে তো অনেকগুলো ভিডিও দেখলাম, যেসব ভিডিওতে তারা দেখিয়ে দিচ্ছে তারা গত 5 বছর আগে যেসব ফটো, ভিডিও তাদের মোবাইল থেকে ডিলিট করছে, সেসব ফটো, ভিডিওগুলো তারা খুব সুন্দরভাবে রিকভার করে নিয়ে আসতে পারতেছে অনেকগুলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো এটা কীভাবে সম্ভব? এটা একেবারে একটা কনফিউশনের বিষয়। এই বিষয়টা নিয়ে আমরা ভিডিও শেষের দিকে কথা বলবো। প্রথমে একটা এক্সাম্পল দিয়ে আপনার ছবি এবং কি ভিডিওগুলো আপনি কেন ফিরে পাবেন না। ফ্রেন্ডস, একটা বিষয় খেয়াল করে দেখবেন, আমাদের ফোনের মধ্যে যদি আমরা কোনো ছবি কিংবা ভিডিও স্টোরেজ করে রাখতে চাই, সেভ করে রাখতে চাই, তাহলে তার জন্য একটা স্টোরেজের প্রয়োজন পড়ে আমাদের মোবাইলের মধ্যে, যেটা হচ্ছে আমাদের মোবাইলের সাথে থাকে ইন্টারনাল স্টোরেজ, মানে হচ্ছে রোম। এবং কি অনেক সময় দেখা যায় রোমটা কম থাকলে আমরা এসডি কার্ড ইউজ করি আমাদের স্টোরেজটা বাড়ানোর জন্য। যখনই আমাদের স্টোরেজটা ফুল হয়ে যায়, আমরা নতুন ছবি, ভিডিও সেভ করার জন্য আমাদের ফোনের মধ্যে পুরনো যেসব ছবি, ভিডিওর প্রয়োজন পড়ে না, সেসব ছবি, ভিডিওগুলোকে ডিলিট করে আমাদের স্টোরেজটাকে ক্লিন করি কিংবা খালি করি নতুন ছবি, ভিডিওকে যুক্ত করার জন্য কিংবা সেভ করার জন্য। সো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো স্টোরেজ। সো এই স্টোরেজটা আপনি যতটুকু থাকবে ততটুকু আপনি ছবি, ভিডিও রাখতে পারবেন। এর বাইরে যদি আপনি কোনো ফাইল ডিলিট করে দিয়ে থাকেন, সেসব ফাইল আপনি কখনো পাবেন না। সেসব ফাইল একসাথে ডিলিট হয়ে যাবে এবং কি ক্লিন হয়ে যাবে। একটা মজার বিষয় আপনি খেয়াল করলে দেখবেন, এমনটা যদি হতো যে আমাদের ইন্টারনাল স্টোরেজ কিংবা আমাদের ফোন থেকে আমরা যেসব ছবি, ভিডিও ডিলিট করে দেওয়ার পরবর্তীতে অনেকগুলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিকভার করে নিয়ে আসতে পারবো, তাহলে আমাদের কোনো এসডি কার্ড আমাদের ফোনের মধ্যে লাগানোর প্রয়োজন ছিল না। তাহলে আমরা কী করতাম? আমাদের ফোনের মধ্যে ফটো, ভিডিও তুলতাম এবং ডিলিট করে দিতাম। পরবর্তীতে ওইসব অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করে আমাদের ছবিগুলো আমরা বারবার রিকভার করতাম, বারবার দেখতাম। আমাদের জীবন থেকে কোনো ছবি, ভিডিও ডিলিট হওয়ার সম্ভাবনাই ছিল না। আরেকটা বিষয়, কিছু অ্যাপ্লিকেশন আপনার কাজে আসতে পারে আপনার ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও আপনাকে রিকভার করে দেওয়ার ক্ষেত্রে। ওইসব অ্যাপ্লিকেশনগুলি কীভাবে কাজ করে? অবশ্যই আপনার ফটো, ভিডিওটা ডিলিট হওয়ার আগে ওই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের মধ্যে ইনস্টল করা থাকতে হবে। তাহলে কী হবে? আপনার ফোন থেকে আপনি যখনই কোনো ফটো, ভিডিও ভুল করে ডিলিট করে দিবেন, তাহলে ওইসব ফটো, ভিডিওগুলো গিয়ে আপনার ওই অ্যাপ্লিকেশনের ভিতরে সেভ হয়ে থাকবে। আপনি চাইলে 28 দিনের ভিতরে ওই ফটো, ভিডিওগুলো রিকভার করে আপনার গ্যালারিতে আবারও নিয়ে আসতে পারবেন। ফ্রেন্ডস, এটা অনেক সময় দেখা যায় গুগলের যে ফটোজ অ্যাপ্লিকেশনটা আছে, সেই গুগলের ফটোজ অ্যাপ্লিকেশনটার ভিতরে ট্রেস বলে একটা মেনু আছে, যেখানে আপনি গুগলের ফটো থেকে কোনো ফটো ডিলিট করে দিলে সেটা ট্রেসের ভিতরে গিয়ে সেভ হয়ে থাকে 28 দিন পর্যন্ত। চাইলে আপনি সেখান থেকে রিকভার করে নিয়ে আসতে পারেন। এবং কি আপডেট মডেলের যেসব অ্যান্ড্রয়েড ফোন আছে, সেসব অ্যাপ্লিকেশনের ভিতরেও রিসেন্ট ডিলিট বলে একটা অপশন থাকে। আপনি যখন কিছু একটা ডিলিট করে দিবেন, তাহলে সেই ফটো, ভিডিওগুলো গিয়ে আপনার রিসেন্ট ডিলিটের মধ্যে সেভ হয়ে থাকে 28 দিন পর্যন্ত। আমরা চাইলে সেসব ফটো, ভিডিওগুলোকে রিকভার করে আমাদের গ্যালারিতে আবার নিয়ে আসতে পারি, কিংবা 28 দিন পরে সেসব ফটো, ভিডিওগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যায়। একটা বিষয় মাথায় রাখতে হবে, অবশ্যই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের মধ্যে ইনস্টল করা থাকতে হবে। তাহলে আপনি যখনই ভুল করে কোনো ফটো, ভিডিও ডিলিট করবেন, তাহলে সেসব ফটো, ভিডিওগুলো অ্যাপ্লিকেশনের ভিতরে সেভ হয়ে থাকবে। এর ভিতর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, যখনই আপনি অ্যাপ্লিকেশনটা রাখবেন এবং কি অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের মধ্যে সেভ ইনস্টল করা থাকবে, তখন আপনার স্টোরেজটা কিন্তু ফুল থাকবে। আপনি ফটো, ভিডিওগুলো ডিলিট করে দিলে আপনার স্টোরেজ কিন্তু খালি হবে না, হয়তো আপনার গ্যালারি থেকে যাবে এবং অ্যাপ্লিকেশনে গিয়ে সেভ হয়ে থাকবে। সো ফ্রেন্ডস, বুঝতে পারতেছেন, ফটো, ভিডিও যখনই আপনি ডিলিট করে দিবেন, একবারের জন্য মুছে দিবেন, তাহলে কখনোই সেসব ফটো, ভিডিওগুলো রিকভার করা সম্ভব নয়। লাস্ট একটা বিষয়, ইউটিউবের ভিডিওগুলো দেখে যে আপনি দেখলেন যে ফটো, ভিডিওগুলো তারা খুব সুন্দরভাবে রিকভার করে দিচ্ছে, সেসব ফটো, ভিডিও রিকভার দেখে আপনার মাথায় যদি কোনো প্রকার কনফিউশন থাকে, তাহলে আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, তাহলে কি ভাই সেসব ভিডিওগুলো ফেক? তাহলে এসব বিষয়ে আমাদের কিছু বলার নেই। আপনি একটা বিষয় লজিক বোঝার জন্য ট্রাই করবেন সবসময়, এই লজিকের ক্ষেত্রে কি কাজটা করে কিনা সেটা আপনি যখনই চিন্তা করবেন, তখনই আপনার মাথায় আসবে যে ওইসব ভিডিওগুলো কি ফেক নাকি রিয়েল। আজকের এই ভিডিওতে আমি আপনাকে রিয়েল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, বাস্তবিক অর্থে যে বিষয়টা কাজে আসবে এবং যে বিষয়টা কখনোই কার্যকর নয়, সেসব বিষয়গুলো তুলে দেওয়ার চেষ্টা করলাম। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে পর্যন্ত। আপনার যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনাকে রিপ্লাইয়ের মাধ্যমে আপনার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি। দেখতে পারতেছেন খুবই গরমের মধ্যে ভিডিও তৈরি করতেছি। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অল করে দিবেন, যেহেতু এমন ইন্টারেস্টিং এবং রিয়েল টেক ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওতে একটা মাস্ট লাইক দিয়ে দিবেন।